ছাত্রদের মধ্যে আসলে আমার মনে হয় যে আমি বোধহয় আবার আমার গৃহেই ফিরে এসেছি, কারণ আমি নিজে শিক্ষক ছিলাম। শিক্ষকতা আমার অত্যন্ত প্রিয়, দুঃখিত, অত্যন্ত প্রিয় পেশা ছিল। আমরা একটা বেশ বড় রকমের একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার নতুন করে সাজাবার একটা সুযোগ পেয়েছি। আমি কথাটা বারবার করে বলি, আমরা সুযোগ পেয়েছি। আজকে এই ডিবেটিং ক্লাবে এসে আমি তাদের পারফরমেন্স দেখে আমাকে মনে হয়েছে যে আমাদের এখনো অনেক অনেক পোটেনশিয়াস আছে, সুযোগ আছে, যে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আবার উঠে দাঁড়াতে পারবো। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। যে আজকে যে বিষয় ছিল বিতর্কের, জলবায়ু যে সমস্যা, সেই সমস্যা, এই সমস্যাটা তো বড় সমস্যা। তার চেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশের মানুষেরা আমরা কি নিজেদেরকে ঠিক সঠিকভাবে উপলব্ধি করি? হয়তো বা সবসময় উপলব্ধি করি না। আমাদের সামনে যে সমস্যাগুলো আছে এগুলোকে মোকাবেলা করতে সবসময় যে দরকার, যে জিনিস আমার কাছে মনে হয় যে একটা নেতৃত্ব, অত্যন্ত শক্ত নেতৃত্ব প্রয়োজন, যে নেতৃত্ব আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটা সুযোগ এসছে। এই জন্য আমি বলছি কথাগুলো, যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত অবস্থা থেকে ফিরে এসে প্রথমে যে কথাটা বলেছিলেন যে আমার একটা পরিকল্পনা আছে, এটা আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল, যে তিনি অন্য কোনো কথা বলেননি। তিনি চেয়েছেন যেখানে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে হলে একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনার উপরে কাজ শুরু করেছেন। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। আশাবাদী উঠেছি এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। তাই যখনই জলবায়ুর কথা মনে হয় যে কোথায় আমাদের সবকিছু ধ্বংস করে দেবে, দক্ষিণাঞ্চল শেষ হয়ে যাবে, পানিতে চলে যাবে, আমাদের জল উদ্বাস্তুরা অনেকটা সমস্যার সৃষ্টি করবে দেশের জন্য, আমাদের কঠিন অবস্থা দাঁড়াবে। তারপরে মনে হয় যে আমাদের এই যে সন্তানেরা, তারা যারা আজকে অত্যন্ত অনেক উঁচু মানের তারা পড়াশোনা করছে, তারা চিন্তা করছে। আর আস্তে আস্তে আমার বন্ধু, সাংবাদিক বন্ধু আমার সঙ্গে এসছেন, তিনি বলছিলেন একটা সবচেয়ে বড় যেটা আশার কথা, তা হচ্ছে আমাদের ছেলেরা তাদের বুকের মধ্যে তারা কিন্তু বাংলাদেশটাকে, দেশটাকে রেখে দিয়েছে। এটা একটা বিরাট কথা। আমি তাকে ধন্যবাদ জানাই যে এই কথাটা আমাকে মনে করে দিয়েছেন। সে জায়গাতেই আমাদের শক্তি, আমাদের স্ট্রেংথটা ওই জায়গায় যে আমরা উঠতে জানি, আমরা ভেঙে গেলে, ধ্বংস হয়ে গেলে আবার উঠে দাঁড়াই। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে আমরা উঠে দাঁড়াবো এবং আমরা জয় করবো। সেই কথা যে ওই সেবা ভরসা আমার। আজকে এখানে ভাইস চ্যান্সেলর সাথে কথা হচ্ছিল, তিনি অত্যন্ত আশাবাদী এখান থেকে যে ছেলেমেয়েরা বেরোচ্ছে তারা খুব ভালো করছে, সব জায়গাতেই আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করছে। আমি জানি যে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে আমরা চাকরির সংস্থান করতে পারছি না, সমাজ পারছে না, কিন্তু সেটা চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি ইতিমধ্যে কতগুলো দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই পরিবর্তনগুলো যদি আমরা আনতে পারি, আমরা অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হব। এই একটি মানুষ, আমি আপনাদেরকে শুধু আমার দল করি বলে বলছি না, তিনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন এবং তিনি সারাক্ষণ ভাবেন যে কি করে পরিবর্তন নিয়ে আসতে যাবে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আছে অনেক সমস্যা, আছে অনেক আর্থিক দুর্বলতা, যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সবসময় বাইরের দিকে লক্ষ্য করে রাখতে হয়, আমাদের টাকা আছে কিনা, টাকা জোগাড় করতে পারবো কিনা। কিন্তু তারপরেও আমাদের যুবকদের, তরুণদের
যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়।